আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ কাকে বলে, এটি কত প্রকার ও কী কী তা জানবো। তো আসেন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। এক্সাম্পল: করিম ইজ এ গুড বয়, হি গোস টু স্কুল, আশিক ইটস রাইস। এক নং বাক্যে করিম ইজ এ গুড বয় এবং বয় প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। ঠিক একইভাবে দুই নং বাক্যে হি গোস টু স্কুল ইত্যাদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। তিন নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা ওয়ার্ড আছে, যেমন আশিক ইটস রাইস। সুতরাং এই বাক্যে তিনটি পার্টস অফ স্পিচ আছে। Words are considered as the smallest part of a sentence. According to the use and work, words are divided into different classes called parts of speech. বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। ডু নট রান ইন দ্য সান, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, হি ওয়েন্ট টু স্কুল। উপরে উল্লেখিত বাক্যগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদা আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ না। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ হবে না, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, তাহলে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ হবে, কারণ এখানে ওয়াটার বাক্যের একটি অংশ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ। There are 8 types of parts of speech according to their functions in a sentence. Noun বিশেষ্য, pronoun সর্বনাম, adjective নাম বিশেষণ, ক্রিয়া বা কাজ ভার্ব, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এখন আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন জানা যাক। নাউন বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন refers to any kind of name. This means whatever we are seeing and watching around us is a noun. Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc. উদাহরণ হিসেবে বলা যায় করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড একটি বস্তুর নাম। নাউন্স আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, প্রোনাউন সর্বনাম। সহজভাবে যে সকল শব্দ দ্বারা আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা সর্বনাম বলে, যেমন হি, শি, উই, এক্সেট্রা। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। এক্সাম্পল: করিম ইজ এ গুড বয়, এখানে করিম একটি নাউন। হি গোস টু স্কুল এভরি ডে, উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলে সম্পর্কে বলা আছে। প্রথমবার তার নাম করিম হিসেবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। Adjectives qualify only noun and pronoun. It specifies the quality, number and size of nouns or pronouns. It describes nouns or pronouns. Example: Naima is a beautiful girl. এখানে নাউনের গুণ বোঝাচ্ছে। He has 3 red pens, নাউনের সংখ্যা বোঝাচ্ছে। Shafi is,
নাউনের অবস্থা বোঝাচ্ছে। ভার্ব ক্রিয়া বা কাজ। যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, লিভ, এক্সেট্রা। এক্সাম্পল: উই প্লে ক্রিকেট, হি রাইটস এ লেটার, হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে, যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, এক্সেট্রা। উদাহরণ হিসাবে বলা যায়: হি আস্কড মাই নেম জেন্টলি, শি ওয়াকস স্লোলি, শি বট এ ভেরি লং ড্রেস। এখানে জেন্টলি, স্লোলি, ভেরি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান, তাই খুব সহজেই বোঝা যায় যে যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে, যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রুআউট, বাই, অ্যাবাউট, আনটিল, এক্সেট্রা। এক্সাম্পল: দ্য বুক ইজ অন দ্য টেবিল, রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, দ্য গার্ল brought a letter for me from the teacher who taught us English। এখানে অন, বিহাইন্ড, ফ্রম এগুলোকে প্রিপোজিশন হিসেবে বলা যায়। কনজাংশন সংযোজক অব্যয়। যে সকল ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লোজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, এক্সেট্রা। উদাহরণ হিসেবে বলতে পারি সাইপ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে অ্যান্ড। আকাশ ইজ এ বয়, বাট মৌ ইজ এ গার্ল। দুটি ক্লোজকে সংযুক্ত করেছে, এখানে বাট হচ্ছে কনজাংশন। শি গেভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইকলি। দুটি ক্লোজকে সংযুক্ত করেছে, এখানে কোনটি? অ্যান কনজাংশন। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়, যেমন হুররে, আলাস, ও, ব্রাভো, ওস, আহ, এক্সেট্রা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আলাস, হার ফাদার ইজ ডেড, হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, ওহ, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। এখানে আলাস, হুররে, ও এগুলো আবেগসূচক অব্যয়। তো আশা করি পার্ট সার্ভিসের অংশগুলো আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সালাম।